আমি সিদ্ধ দিলাম। সন্ধ্যার পরে আমি এটা খাবো, সবাইকে নিয়ে খাবো। আজকে ইফতারিতে রান্না করছি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল আর পাতলা খিচুড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আপনারা কেমন আছেন? বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন আজকের দিনটা কীরকম, রোদও না একেবারে অন্ধকারও না, মিডিয়াম মতো রোদ্র উঠেছে, রোদ্রটা বেশি উঠেনি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি 450-র উপরে রান্না আলহামদুলিল্লাহ দিয়েছি। এই রমজান মাসের অনেক রান্না আমি দিয়েছি আপনাদের মাঝে, আপনারা চাইলে একটু দেখে আসবেন। জুস, তারপর দই বড়া, অনেক কিছুই দিয়েছি, একটু ঘুরে আসুন, ভালো লাগবে। যদি ভালো লেগে যায় দুইটা চ্যানেলেই আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে আর কী কী আছে এই চিনি মটরগুলো এনেছি, এগুলা থেকে কতগুলো নিয়ে সিদ্ধ দিলাম। রায়না বলতেছে খাবে না, রিন যাবো বলে খাবে না। আমি ঠিকই খাই না, ভালো লাগবে। দেখো সিদ্ধ করে দিলে ছোলকা সহ কার কার এমন পছন্দ কমেন্ট করবেন। আমি সিদ্ধ দিলাম, সন্ধ্যার পরে আমি এটা খাবো, সবাইকে নিয়ে খাবো। আজকে ইফতারিতে রান্না করছি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল আর পাতলা খিচুড়ি। ওরা পাতলা খিচুড়িটা বলেছে খাবে, কয়েকদিন যাবত ইফতারি খেতে খেতে আমার ভালো লাগে না, এখন বলতেছে পাতলা খিচুড়ি করে দাও। শুধু ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে পাতলা খিচুড়ি। এভাবে পাতলা খিচুড়ি ঘি দিয়ে কার কার পছন্দ, এটা ভালো লাগে খেতে। ইফতারি খাবে, ফল ফ্রুট কেটে দিব, আর এই খিচুড়িটা আর মাংস ঝোল দিয়ে খাবে, আর ঘি দিব, ঘি খাবে। এই ইফতারিতে আজকে তৈরি করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। কে কীভাবে করে ইফতারি তৈরি করছেন তাও কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে আজকে পাতলা খিচুড়ি আর মুরগির মাংসের ঝোল। আপনাদের ঘরে আজকে কী তৈরি হচ্ছে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।